তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 সংস্কৃতের সমস্ত পেজের এমসিকিউ প্রশ্ন উত্তর তৈরি করে দিয়েছেন সংস্কৃতের একজন অভিজ্ঞ শিক্ষক। তাই তোমাদের বলবো যে আমার কিন্তু উচ্চারণে কিছু সমস্যা হতে পারে, তো ওটা তোমরা কিন্তু ম্যানেজ করে নেবে। তো আমরা চলে যাব এসি 36-এ। তো দেখো এসি 36 প্রথম প্রশ্ন আর্যবর্তনমের মূল গ্রন্থ কি ধরনের কাব্য? তো হয়ে যাবে চম্পু, সঠিক উত্তর চম্পু। তারপরে দেখো পশুপতিকে, সঠিক উত্তর হয়ে যাবে শ্রী মহেশ্বর। তারপরে বনগতা গুহা নামে পাঠ্যাংশের উৎস কি? সঠিক উত্তর হয়ে যাবে এই নাম্বারটা চোর চত্তারিংসি কথা। 4 নাম্বার অলি পর্বত কটি গাথা ছিল? 3টি। 5 নাম্বার দেখো মোমো মতি রাস্তা, মোমো বলতে কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর এ শঙ্করাচার্য। তারপরে 4 ভাগীরথী পদটি কোন বিভক্তিতে আছে? সঠিক উত্তর হয়ে যাবে সি সম্বোধন। এরপরে দেখো 7 শ্রীমদ্ ভগবত গীতা কোন গ্রন্থের অংশ? এটা হয়ে যাবে সঠিক উত্তর সি মহাভারত। তারপরে 9 মে পার্থাস্তি, পার্থ কথার অর্থ কার নাম? পার্থ কার নাম? অর্জুন। তোমাদের আগেই বলেছি আমি যে আমার উচ্চারণে একটু ত্রুটি হতে পারে। বাসন্তিক স্বপ্নম কি জাতীয় রচনা? এটা হয়ে যাবে একটা নাটক। অহ দীন মানস এর উক্তিটিকার? এটা হয়ে যাবে ইন্দ্রবর্মার। বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কোটি অঙ্ক আছে? 5টি। তারপরে ইন্দু বন্দনাকে, তো এটা হবে কৌমুদি। তারপরে দেখো আর্য ভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু কি? জ্যোতির্বিজ্ঞান ও গণিত। তারপরে সুশ্রুতকে শল্য চিকিৎসক। তারপরে দেখো গীত গোবিন্দম কাব্যটির স্বর্গ সংখ্যা কত? 12টি। এরপরে আমরা নেক্সট পেজ চলে যাব। তো নেক্সট পেজ আমাদের এসি 80 আর্যবর্তনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? তো চম্পু। তারপর দেখো গণ কথান কোথায় দেখা যায়? তো সাংখ্য পার্বত্য ও বনময় ভূমিতে। স্কন্দরাজ রচিত গ্রন্থ, এটা হবে চৌর্য শাস্ত্র। কশ্যপের ভাইকে অলিপর্বা। পার্থকে অর্জুন। কর্মযোগ ভগবত গীতার কোন অধ্যায়ে আছে? এটা 3য়। তারপর শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরল। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে। তারপর দেখো বিজয় তামস, যাই হোক কে বলেছেন? এটা হচ্ছে ইন্দু বর্মা। আমি আগেই বলেছি আমার উচ্চারণে একটু অসুবিধা হতে পারে, আমি যেহেতু সংস্কৃতের শিক্ষক নয়, আর উত্তরগুলো তৈরি করে দিয়েছেন একজন অভিজ্ঞ সংস্কৃতের শিক্ষক। আমি শুধু তোমাদের কাছে উত্তরগুলো শেয়ার করতেছি। দেখো ইন্দু বর্মার প্রেমিকাকে? কনক লেখা কৌমুদীর পছন্দের পাত্র হলেন বসন্ত। নাটকের শেষে নৈপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি। গীত গোবিন্দমের রচয়িতাকে? জয়দেব। এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি? এটা হয়ে যাবে চারুদত্ত। বরাহমির রচিত গ্রন্থটির নাম কি? বৃহৎ সংহিতা। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। তো আমাদের নেক্সট পেজ ছিল এসি 128 চম্পু শব্দের অর্থ হলো গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য। আর্যাবর্তের এক ভাগ কোন নদীর দ্বারা অলঙ্কিত? হয়ে চন্দ্রভাগা। উটজ কথার অর্থ কি? পর্ণকুটির। কনক শব্দের অর্থ সোনা। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? জনক। এরপর দেখো শ্রীমদ্ ভগবত গীতার অপর নাম কি? সপ্তশতী। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে। গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? বেদে। বল্লভ শব্দের অর্থ কি? হে প্রিয়। কৌমুদীর পিতার নাম কি? ইন্দু শর্মা। উদ্বাহ শব্দের অর্থ কি? বিবাহ। আর হিন্দি পদটির অর্থ কি? দয়ালু। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম? আর্যভট্ট। পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতাকে? বরাহমিহির। মেঘদূত কোন শ্রেণীর কাব্য? গীত কাব্য। এরপরে চলে যাবো আমরা নেক্সট পেজ। তো নেক্সট পেজ আমাদের 159 আর্যবর্ত নামের উৎস কি? নলচম্বু। আর্যবর্তের নদী টোটের রং কি ছিল? পিত। উটজ কথার অর্থ কি? পর্ণকুটির। চৌর্য শাস্ত্রের রচয়িতাকে? স্কন্দ। গঙ্গার পুত্রের নাম কি? ভীষ্ম। যে গঙ্গার জলে স্নান করে তার পুনর্জন্ম হয় না, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? জনক। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণ। অবলিপ শব্দের প্রতিশব্দ কি? রাজা। কৌমুদীর পিতার নাম কি? ইন্দু শর্মা। এটা হবে ইন্দু শর্মা। কৌমুদীর পছন্দের পাত্র হলেন বসন্ত। কনক লেখা হলেন ইন্দ্র বর্মার প্রেমিকা। তারপর দেখো বিশাখ দত্ত রচিত নাটক মুদ্রা রাক্ষস। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। এরপরে চলে যাব আমরা নেক্সট পেজ। তো নেক্সট পেজ আমাদের 210 আর্যবর্ত শব্দের অর্থ কি? আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। নাগ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? স্বর্গ। স্কন্দরাজ রচিত গ্রন্থ চৌর্য শাস্ত্র। আলিপূর্ব বন থেকে
আনা কাঠ কি করত? বিক্রি করত। তারপরে ত্রস্তর কথাটির অর্থ কি? স্তব। আমি আগে বলেছি আমার সংস্কৃতি উচ্চারণে অসুবিধা হবে। ভবসাগরের কর্ত্রী কাকে বলা হয়েছে? দেবী গঙ্গাকে। তারপরে দেখো শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের কোন পর্বে আছে? ভীষ্ম পর্বে। নিষ্কর্ম কিসের দ্বারা লাভ করেন? নিষ্কাম কর্মের দ্বারা। বাসন্তিক স্বপ্ন মনোবারটি কার? তো এটা হিসেবে কৃষ্ণমাচার্য। তারপরে দবিয়সী শব্দের অর্থ কি? এটা হিসেবে দূরতর। বাসন্তিক স্বপ্নম শব্দে কোন সমাস হয়েছে? কর্মধারয়। অপনিপ শব্দের অর্থ কি? পৃথিবীর পতি। কোনটি ভাসের লেখা? চারুদত্তম। জয়দেবের পত্নীর নাম কি? পদ্মাবতী। ধন্বন্তরীর শিষ্য কে ছিলেন? সুশ্রুত। এরপরে চলে যাব আমরা নেক্সট পেজ আমাদের 227। ভগীরথ কোন বংশের রাজা? ইক্ষ্বাকু। সমান। সভ্যতয়া। নাকলোকস্য। নাকলোক শব্দের অর্থ কি? স্বর্গ। বিপিন প্রজাপতি। বিপিন শব্দের অর্থ কি? বন। অলিপর্বত কোন দেশে বাস করত? পারস্য। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? জনক। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের। তারপরে তমসি গতির্মম খলু সংসারে তম পদে কাকে বোঝানো হয়েছে? গঙ্গাকে। তব জল মহিমা নিগমে। নিগম শব্দের অর্থ কি? বেদাদি শাস্ত্র। রাজা কাকে অতি নির্ঘৃণ বলেছেন? এটা হয়ে যাবে চাঁদকে। নারিকা শব্দের অর্থ কি? ক্ষণকাল। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি। তারপরে দেখো বিজয় তামস্যা কময়নিপ কে বলেছেন? এটা হয়ে যাবে ইন্দু শর্মা। অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? এটা হয়ে যাবে মাধব। কোনটি ভাষার লেখা? চারুদত্তম। সুশ্রুতকে শল্য চিকিৎসক। তো নেক্সট পেজ আমাদের 256। আর্যবর্তনমের মূল গ্রন্থ কি ধরনের কাব্য? চম্পু। স্ফোটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? এটা ব্যাকরণ। আলী বাবা চালিশ চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন কে? গোবিন্দকৃষ্ণ মোদক। চৌর্য শাস্ত্রের রচয়িতাকে? স্কন্দরাজ। গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত? যোগ। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি? এটা হবে অর্জুন বিষাদ যোগ। ভবসাগর কথার অর্থ কি? সংসার স্বরূপ সাগর। তব জলমহিমা খাত কোথায় খ্যাত? নিগমে। কনকলেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপোলিটা। তারপরে দিয়োদাম দয়ার্দ্রং চিত্তম বক্তাকে? ইন্দু শর্মা। মৃদঙ্গ ধ্বনি কোথায় শোনা গেল? নৈপথ্যে। বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত ভাসের নাটক? অভিষেক। কবির কালিদাস রচিত গীতিকাব্য হল মেঘদূতম। তার বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক হবে কি? বরাহমিহির। এরপরে আমরা নেক্সট পেজ চলে। তো নেক্সট পেজ আমাদের 273। আর্যবর্তনম পাঠ্যাংশে আর্যবর্ত শব্দের অর্থ কি? আর্যরা ঘুরে বেড়ায় এখানে। তারপরে প্রভঞ্জনা ইবজনা, এখানে প্রভঞ্জনা শব্দের অর্থ কি? ঝড়। আলিপর্বর বস্তাগুলি কি দিয়ে ঢাকা ছিল? শুকনো কাঠ দিয়ে। স উঠ যে কৃতাবাস শূন্যস্থান পূরণ করো। এটা হবে নিঃসৃক। ত্রিলোকে কারো কোনো কর্তব্য নেই। এটা হবে শ্রীকৃষ্ণের। কর্ম নেয় পদটির সন্ধি বিচ্ছেদ করো। এটা হবে কর্মনা যোগ। গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গরূপে বিরাজমান ছিলেন? এটা শ্রীহরি। জঠরে পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। মাতি গর্ভ। যথা জ্ঞাপয়তি দেব উক্তিটির বক্তাকে? প্রমোদ। নাটকের শেষে নৈপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি। নাটকের প্রথম 3টি শ্লোকে শ্রীকৃষ্ণাচার্য কোন ছন্দটি ব্যবহার করেছেন? তো এটা হবে ইন্দ্রা বজ্রা। হতে পারে এটা, হ্যাঁ, এটা এই প্রশ্নটি নিয়ে কিন্তু একটু কনফিউজ আছে। এবং দেখো পদে কাকে বোঝানো হয়েছে? এটা হবে বসন্ত। আমি সংস্কৃতের টিচার নই, তাই আমার উচ্চারণে একটু ত্রুটি হতে পারে, তোমরা এটা কিন্তু ম্যানেজ করে নিও। স্বপ্ন বাসব দত্তম কার রচনা? এটা ভাস। তারপরে আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। গীত গোবিন্দম এর সর্গ সংখ্যা কত? 12। এরপরে চলে যাবো আমরা নেক্সট পেজ আমাদের 322। আর্যবর্তমের রচয়িতাকে? ত্রিবিক্রম ভট্ট। সমান সেব্যতয়া নাকলোকস্য। নাকলোক শব্দের অর্থ কি? স্বর্গ। আলিপর্বর ভাইয়ের নাম কি? কশ্যপ।
পাংশু পটল শব্দের অর্থ ধূলিকণা সমূহ। কাম ও ক্রোধ কথা থেকে উৎপন্ন হয় তমোগুণ। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? জনক। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরল। গঙ্গা কার পাদপাদ্যে তরঙ্গরূপে বিদ্যমান ছিলেন? শ্রীহরি। বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। তারপরে মহস্য প্রমোদ প্রসাধন পূর্বং তাং পরিণাস্যে কারুক্তি, এটা হবে ইন্দ্রবর্মা। বাসন্তিক স্বপ্নম এর মূল নাটক কি? এ মিডসামার নাইটস ড্রিম। ইন্দ্র বর্মার প্রেমিকাকে কনক লেখা। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয়বস্তু কি? চিকিৎসা বিজ্ঞান। মুদ্রাস্তককে লিখেছেন বিশাখ দত্ত। এরপরে নেক্সট পেজ আমাদের 364। আর্যবর্তনমের উৎস কি? নলচম্পু। 2 নম্বর প্রশ্ন দেখো, কশ্যপের ভাইকে অলিপর্বা। 3 পদে পদে ধনদা। ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুবের। কনক শব্দের অর্থ সোনা। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? জনক। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গা। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণ। জঠর শব্দের অর্থ কি? গর্ভ। ইন্দ্রবর্মার প্রিয়ার নাম কি? কনক লেখা। তারপর দেখো কি বা যুক্ত সময়, যাই হোক বক্তাকে রাজা। তারপরে যথা জ্ঞাপয়তি দেব কে বলেছেন? প্রমোদ। নির্ঘিন এর অর্থ কি? নির্দয়। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। মুদ্রারাক্ষস কে লিখেছেন? বিশাখ দত্ত। গীতগোবিন্দের রচয়িতাকে? জয়দেব। এরপরে নেক্সট পেজ আমাদের 377। অলিপর্বার ভাইয়ের নাম কি? কশ্যপ। আর্যবর্তনম গদ্যাংশটি কোন অলঙ্কারে লেখা? ভগ্নশ্লেষ। আর্যবর্তনমে গঙ্গা ব্যতীত কোন নদীর উল্লেখ পাওয়া যায়? চন্দ্রভাগা। পাংশু পটলম এ পটলম শব্দের অর্থ কি? এখানে কোনোটি নয় হবে, কারণ পটলম শব্দের অর্থ হলো ধুলো সমূহ, কিন্তু ধুলো আর সমূহটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে। শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি? সম্বোধন। অথ কেন প্রযুক্ত হয়ং পাপমা চরতি পুরুষ কে কাকে বলেছেন? অর্জুন কৃষ্ণকে বলেছেন। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণ। কিবা যুক্ত সময় বিরুদ্ধ 4 নম্বর বক্তাকে? রাজা। যথা আজ্ঞাপৈতি দেব কে বলেছেন? এটা বলেছেন প্রমোদ। রাজা নির্দয় বলে কাকে অভিহিত করেছেন? চাঁদ। রাজার বিবাহের আর কতদিন বাকি? 4-5 দিন বাকি। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। স্বপ্নাবাসবদত্তম কার রচনা? ভাস। গীতগোবিন্দমের রচয়িতাকে? জয়দেব। এরপরে নেক্সট পেজ আমাদের 401। নলচম্পু গ্রন্থের কোন উচ্ছ্বাস আমাদের পাঠ্য? প্রথম। নচ্চ বিনায়ক বাক্যে কোন দেবতার কথা বলা হয়েছে? গণেশ। গোবিন্দকৃষ্ণ মোদক অনুদিত গল্পটির নাম কি? চৌরচত্বারিংশি কথা। তারপর শব্দের বাংলা অর্থ কি? বিবাহ করেছিল। গঙ্গা স্নান করলে কিরূপ পুণ্য হয়? স্বর্গপ্রাপ্তি। ভাগীরথী পদটি হল সম্বোধন পদ। নমে পার্থাস্থি বাক্যে মে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কৃষ্ণ। শ্রেয় শব্দের প্রতিশব্দ হল বরম। প্রিয়ে কনক লেখে পদদ্বয়ে কোন বিভক্তি হয়েছে? প্রথমা। ওই ভোদে দর্শনীয়তে অপু উক্তিটির বক্তা হলেন রাজা। তারপর দেখো শব্দটির অর্থ হলো কে? উজাড় করে দাও। কে? আওর জয়। অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করছেন? সঙ্গীতশালায়। তারপরে কোনটি ভাসের লেখা? স্বপ্ন বাসবদত্তম। নন্দবংশের শ্রেষ্ঠ আমত্তের নাম কি? রাক্ষস। গীতগোবিন্দ গীতি কাব্যটিতে কয়টি শ্লোক আছে? 80টি। এরপরে আমাদের নেক্সট পেজ হলো 408। এটা আমাদের সর্বশেষ পেজ। আর্যবর্তনমের রচয়িতাকে? ত্রিবিক্রম ভট্ট। কনক শব্দের অর্থ কি? সোনা। কশ্যপের ভাইকে? অলিপর্বা। তারপরে তুল্য বৃত্তীয়র্ষি অংশে বৃত্তি শব্দের অর্থ কি? পেশা। কে লিখেছেন? এটা হচ্ছে শঙ্করাচার্য। আমি আগে বলেছি আমি সংস্কৃতের শিক্ষক নই, আমার উত্তরগুলো তৈরি করে দিয়েছেন একজন অভিজ্ঞ সংস্কৃতের শিক্ষক, তাই উচ্চারণের ত্রুটি হলে তোমরা এটা ম্যানেজ করে নিও। শঙ্করাচার্যকে অবতার বলে মনে করা হয় পশুপতির। শ্রীমদ্ ভগবদ্ গীতার রচয়িতাকে? বেদব্যাস। গীতার প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত শব্দটি হলো যোগ। তারপর দেখো শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? চন্দ্র।
দীনমানস পদ্যের সমাস হলো বহুব্রীহি। বাসন্তিক স্বপ্নম কি জাতীয় রচনা? এটা নাটক। বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি। তারপর দেখো ক্ষপ্তবাসব দত্তম কার রচনা? ভাস। কালিদাস মোট কয়টি নাটক রচনা করেছেন? 3টি। সৌর সিদ্ধান্ত কার লেখা, কার রচনা? এটা হবে আর্যভট্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।